কেউ যদি পালায় যায় এবং কেউ যদি মানে মুখোশ পাল্টায় অন্য জায়গায় অবস্থান নেয়, এটার দায় কোনো অবস্থাতেই দেশের আইনশৃঙ্খলা বাহিনী এবং এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ এড়াইতে পারবে না। এটার জবাব দিতে একদিন না একদিন তাদের দিতে হবে। বিভিন্ন জায়গায় হামলা মামলায় বিভিন্নভাবে মানে চাঁদাবাজদের সন্ত্রাসদের বিরুদ্ধে ছাত্রদের একটা অবস্থান থাকে, সাধারণ জনগণদের অবস্থান থাকে, কিন্তু তারা তাদের ঠিক আগের প্যাটার্নে থানায় যেয়ে উল্টা সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতার উপর তারা মামলা দিয়ে দিতেছে। অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার অনেক দিন পার হয়ে গেছে, তো আশা আকাঙ্ক্ষার জায়গায় আসলে প্রতিফলন মানুষের দেখতে হলে আর একটু সময় দিতে হবে। কারণ এখানে প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সারা বিশ্বের একটা গ্রহণযোগ্য ব্যক্তি। উনি একজন নোবেল বিজয়ী এবং অর্থনীতিবিদ, এবং ভেঙে পড়া অর্থনীতির কীভাবে একটা স্টাবলিশড একটা অবস্থায় নিয়ে যাওয়া যায় সেটার জন্য পৃথিবীতে উনি অনেক রাষ্ট্রের সাথেই অনেক সময় অনেক সংকট সময় কাজ করছে। তো সেখানে একটা দেশের প্রাণ হচ্ছে আমাদের অর্থনীতি। তো আমাদের এই অর্থনীতিরে চাঙ্গা করার জন্য অর্থনীতির যেই একটা আনস্টেবল একটা অবস্থা ছিল, এই অবস্থাটাকে একটা স্টেবল অবস্থায় নিয়ে যেতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিশাল একটা ভূমিকা থাকবে, এবং এটা অলরেডি শুরু হয়েছে। আমরা জানি যে বর্তমানে গার্মেন্টস শিল্প থেকে শুরু করে ওষুধ শিল্প, তারপরে রপ্তানিমুখী বিভিন্ন শিল্প আজকে হুমকির মুখে। বিভিন্ন সরকারের আগের যেই আওয়ামী লীগের ফ্যাসিস্টদের যে দোসর, তাদের কিছু পরিকল্পনার অংশ হিসাবেই কিন্তু আজকে গার্মেন্টস শিল্প থেকে শুরু করে বিভিন্ন উৎপাদনমুখী বিভিন্ন শিল্প, রপ্তানিমুখী বিভিন্ন শিল্পরে ধ্বংস করার একটা অপষড়যন্ত্র কিন্তু চলতেছে। তো এই ষড়যন্ত্রগুলো ওভারকাম করে আজকে 40 দিন বলি বা যেই সময় 5ই আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত খুব চ্যালেঞ্জের মধ্য দিয়ে এই সরকারের উপদেষ্টা বলি বা উপদেষ্টা পরিষদের অন্যান্য সহযোগী যারা আছে প্রত্যেকটাই সময় পার করতেছে খুব চ্যালেঞ্জের মধ্যে। তো এই জায়গায় জনগণের যে খুব একটা আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে, এটা মানে খুব সামান্য প্রতিফলন হয়েছে। তো আরও সময় নিতে হবে, আমাদেরও জনগণদেরও আরও অনেক বেশি ধৈর্য ধরতে হবে। আর এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে একটা অবনতি, আমি নিজেও কিন্তু এই মানে পুনরায় এই গণঅভ্যুত্থানের পরে এই ফ্যাসিস্টের মানে আপনার হামলার ফ্যাসিস্ট চলে যাওয়ার পরেও আমি কিন্তু হামলায় আহত হয়েছি, এবং আমার মতো অনেক ছাত্রছাত্রীরা এখনও বিভিন্ন জায়গায় হামলা মামলায় বিভিন্নভাবে মানে চাঁদাবাজদের সন্ত্রাসদের বিরুদ্ধে ছাত্রদের একটা অবস্থান থাকে, সাধারণ জনগণদের অবস্থান থাকে, কিন্তু তারা তাদের ঠিক আগের প্যাটার্নে থানায় যেয়ে উল্টা সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতার উপর তারা মামলা দিয়ে দিতেছে। এরা হচ্ছে এই ফ্যাসিস্টদের কিছু দোসর তো রয়ে গেছে, ধরেন খুনি হাসিনা পালাইছে বা সে ওই যে তার কিছু গুণধর চোর উপদেষ্টা আছে, তারা কয়েকজন পালাইছে, কিন্তু সবাই তো পালায় নাই। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি লীগের কিন্তু সন্ত্রাসীরা কিন্তু সবাই আশেপাশে আছে, সবাই মুখোশ পাল্টায়া এখন কেউ বর্তমানে বাংলাদেশের অন্যতম আরেকটা রাজনৈতিক দল বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনে ঢুকতেছে, চরমোনাই হুজুরের বিভিন্ন সংগঠনে তারা ঢুকতেছে, আমরা নিউজে যেগুলো দেখতেছি। আরও বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা সম্পৃক্ত হইয়া, হ্যাঁ, যেমন 2 দিন আগে দেখবেন হাসনাত আবদুল্লাহ, সে কত বড় একটা মানে পাপিষ্ট কাজ করছে, যে যেই খুনি লীগের সন্ত্রাসীরা আমার ছাত্র ভাই বোনদের সাধারণ জনতার বুকে যারা গুলি চালাইছে, ওর বাড়িতেও যাইয়া রাত্রি যাপন করছে, মানে বেড়াইতে গেছে আর কি, ওর বাড়িতে অবস্থান করছে। তো এই যে ভুলগুলা, হ্যাঁ, চারিদিকে সন্ত্রাসী লীগের বিভিন্ন মানুষরা বিভিন্ন ফাঁদ পাইতা বিভিন্ন ছায়ার মতো তারা বিভিন্নভাবে অবস্থান নিছে। এই মুখোশধারীদেরকে তো আসলে কন্ট্রোল করতে এই অন্তর্বর্তীকালীন সরকারের বেশ ব্যাক পাইতে হইতেছে, এবং এই ব্যাক যখন কন্ট্রোলের বাইরে চলে গেছে, এখন যখন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ পুরোভাবে কিন্তু কাজ করতেছে না। আপনি রাস্তায় নামবেন, রাস্তায় নামলে দেখবেন যে জ্যাম প্রচুর, পাশে দাঁড়ায় দেখবেন ট্রাফিক মোবাইল চাপতেছে, সব ট্রাফিক না, কিছু ট্রাফিক কেন এই কাজ করতেছে, কিছু জায়গায় তারা কেন ডিউটি পুরোভাবে পালন করতেছে না, এই কিছু সমন্বয়হীনতা কিন্তু রাষ্ট্রে বর্তমানে বিদ্যমান, যার কারণেই কিন্তু এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া বা সেনাবাহিনীর পূর্ণ কাজ করার যে স্বাধীনতা এবং আইন প্রয়োগের স্বাধীনতা দেওয়াটা এটা খুব জরুরি ছিল, যেটা এই সরকারের খুব সময়োপযোগী এবং খুব ভালো একটা সিদ্ধান্ত। এটা আজকে থেকে এটা কার্যক্রম শুরু হয়েছে। সেনাপ্রধান ওয়াকার স্যারকে এই ব্যাপারে স্যালুট জানাই, এবং সেনার যেই
ফিল্ড অফিসার থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে যারা আজকে এই সেনাবাহিনীর এই কাজটাকে সরকারের এই বাংলাদেশের বর্তমানে যে আনস্টেবল একটা অবস্থা এটাকে স্টেবল করতে আশা করি জনমনে আস্থা এবং এই সরকারের প্রতি যে আস্থা ইউনূস স্যার থেকে শুরু করে এই উপদেষ্টাদের উপর আস্থা ফিরাইতে বর্তমানের এই ইনিশিয়েটিভটা খুব বড় ধরনের একটা গুরুত্ব রাখবে। যদি বলি যে ছাত্র জনতা ঐক্যমঞ্চের আহ্বায়ক হিসাবে বলি বা একজন আন্দোলনকারী সাধারণ জনতা হিসাবেও যদি বলি, ওনাদের খুব কঠোর থেকে কঠোর হইতে হবে। কারণ আমরা ইতিমধ্যে জানি যে যেটা নিয়ে জাতিসংঘ থেকে বা ইউএসের পররাষ্ট্র দপ্তর থেকে গতকালকে কিন্তু একটা বিবৃতি আসছে, যে প্রশ্ন আসছে যে শীর্ষ সন্ত্রাসীরা কেন বাইরে। ছাত্র আন্দোলনের সাথে বা স্বৈরাচার অভ্যুত্থানের সাথে মানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের যে বিষয়টা, এটা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু। এই ইস্যুগুলোতে যারাই বর্তমানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা, দেশকে একটা নৈরাজ্যকর পরিস্থিতিতে নিয়ে যাচ্ছে, বা আপনি দেখবেন বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলো, হ্যাঁ এটা মানে খুব মানে আশঙ্কার জায়গা। যেমন বিভিন্ন সময়ে যারা সংস্কৃতি মনা বা সঠিক ইসলামী পথে যারা ছিল এদেরকে হত্যা করা, এই হত্যার আসামিদেরকে যখন জেল থেকে ফুলের মালা দিয়ে বের করে আনা হইতেছে, বিভিন্ন সময় টেররিস্টদেরকে যারা জেল থেকে বের এনেছে, নিশ্চয়ই এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে। তো এই মুহূর্তে সেনাবাহিনী যদি কঠোর থেকে কঠোরতরভাবে যদি অ্যাকশনে যায়, আমরা মনে করি জনমনে যে একটা ভীতি সঞ্চার হয়েছে, জনমনে যে একটা অনাস্থা তৈরি হয়েছে যে কেন এরকম হচ্ছে, এই জায়গাগুলোর সমাধান হয়তোবা চলে আসবে খুব দ্রুত। আমরা আস্থা রাখতে চাই। আমরা এতদিন যেহেতু আস্থা রাখছি, আর একটু আমরা ধৈর্য ধরা প্রয়োজন। কারণ দীর্ঘ সময়ের 3 টার্ম তারা ক্ষমতায় ছিল অবৈধভাবে। এই 3 টার্ম ক্ষমতায় অবৈধ থাইকা তারা যে সেটেলমেন্টটা করছে বিভিন্ন চেয়ারে, বিভিন্ন পদে, বিভিন্ন জায়গায়, এই স্তম্ভগুলোর সাথে এই সরকারের বা এই অন্তর্বর্তী সরকারের বা আমরা ছাত্র জনতার সাধারণ মানুষদেরও পায়রা উঠতে অনেকটা সময় লাগবে। কোনো খুনি যদি পালায় যায়, ওই যে যেমন বিপ্লব কুমার পুলিশের, হ্যাঁ সে তো মানে প্রত্যক্ষভাবে সে হামলায় নেতৃত্ব দিচ্ছে, প্রত্যক্ষভাবে, শুধু সে না। এবং যেই সকল মানে অবৈধ এমপি মন্ত্রীরা, যেসব অবৈধ এমপি মন্ত্রীরা যারা আজকে ভারত সহ বিভিন্ন রাষ্ট্রে পালাই গেছে, এর দায় কোনো অবস্থাতেই এই সরকার বলি আর যেই সরকারই বলি এটা কেউই এড়াইতে পারবে না। কারণ এই সন্ত্রাসীদেরকে তো দ্রুত গ্রেফতার করা দরকার। আজকে 40 দিন পার হয়ে গেছে, 5 তারিখ থেকে আজকে প্রায় আরও বেশি সময় পার হয়ে গেছে, এখনও পর্যন্ত কেন সব খুনি সব সন্ত্রাসীরা কেন গ্রেফতার হয় না? এটার দায়, কেউ যদি পালায় যায় এবং কেউ যদি মানে মুখোশ পাল্টায় অন্য জায়গায় অবস্থান নেয়, এটার দায় কোনো অবস্থাতেই দেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ এড়াইতে পারবে না। এটার জবাব দিতে একদিন না একদিন তাদের দিতে হবে।